হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্ন বিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 1 এর পার্ট 2 ভিডিওটা রিলিজ করছি। এটা পার্ট 1 আগেই তোমাদের দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্স অথবা এন্ড স্ক্রিনও পেয়ে যাবে। চলো পার্ট 2টা দেখে নেব। দেখো পার্ট 1 এ 2 এর দাগ পর্যন্ত করানো আছে, তোমাদের 3 এর দাগ থেকে করাচ্ছি। প্রথমে একটা গসাগু করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে যে গসাগুটা দেওয়া আছে, তাহলে এখানে করবে কি 8টা রেখে দেবে। 8টা রেখে দিয়ে দেখো 8টা রেখে দিয়ে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হিসাবে তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান দিয়ে লিখবো 8 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 করলাম। এবার দ্বিতীয় রাশিটার দিকে তাকাও, এখানে 12টা রেখে দিলাম। এখানে লিখবো এক্স কিউব মাইনাস 2 এর কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বলবো, তাহলে 12 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার লিখলাম। সমান দিয়ে কত লিখবো, 12 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 পেয়ে গেলাম। এরপর তৃতীয় রাশিটা করবো। তৃতীয় রাশিটা দেখো 36 আছে, 36টা রেখে দিলাম। এবার এটাকে মিডল টার্ম করবো, তাহলে এক্স স্কোয়ার 10কে ভেঙে 5 দুগুণে 10, তাহলে 5 বিয়োগ 2 করলাম ইন্টু এক্স মাইনাস 10 সমান দিয়ে 36 লিখলাম। এবার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x হবে মাইনাস 10 হবে। এরপর দেখো 36টা লেখার পর এখানে এক্সটা কমন নিচ্ছি, এক্স মাইনাস 5 পেলাম, এক্স মাইনাস 5 পেলাম, আর এখানে প্লাস 2টা কমন নিলাম, এক্স মাইনাস 5 পেলাম। তাহলে কত আসছে, এখানে সাইন ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে 36 দিয়ে এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 2 এই উৎপাদক পেলাম। এরপর দেখো সংখ্যা আছে 8, 12 আর 36, তাহলে 8, 12 আর 36-এর প্রথমে গসাগু করে নেবো। 8, 12 আর 36, তাহলে যেহেতু 4 দিয়ে করা যাচ্ছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 3 4 12 আর 4 9 36। তাহলে গসাগু সমান, এক্ষেত্রে গসাগু সমান কত আসছে, 4 এলো। তাহলে নির্ণেয় গসাগুটা লিখবো, নির্ণেয় গসাগু সমান দেখো 4টা বসলো, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এখানে এক্স মাইনাস 2 আর এখানে এক্স প্লাস 2। তাহলে এক্ষেত্রে দেখো কোনোটাই ম্যাচিং করছে না, তাহলে গসাগু কত হবে, গসাগু আসবে 4 আসবে। সরি অঙ্কটা এখানে ভুল টুকেছিলাম, তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এখানটা মাইনাস হবে, একটু কারেকশন করে নাও। এটা প্লাস হলো, তাহলে গসাগু হবে দেখো এক্স প্লাস 2 এখানেও আছে, এখানেও আছে আর এখানেও আছে, তাহলে এখানে কত হবে 4 ইন্টু এক্স প্লাস 2 হচ্ছে গসাগু হবে। একটু কারেকশনটা করে নাও তোমরা। এরপর দেখো লসাগু নির্ণয় কত বলছে, চলো দেখে নেবো। দেখো প্রথমে দেখো এখান থেকে কত কমন যায়, প্রথম রাশিতে কমন যাচ্ছে হচ্ছে এ বি, তাহলে এ বি কমন নিলে বি কিউব মাইনাস 8 পড়ে থাকছে সমান দিয়ে এ বি, এটা বি কিউব মাইনাস 2 এর কিউব করে দিলাম। তাহলে এটাকে যদি লিখি এ বি ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 হয়ে যাচ্ছে। এরপর দ্বিতীয় রাশিটা দেখো এখানে কমন যাচ্ছে এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বি কমন গেলে বি কিউব প্লাস 8 থাকছে, সেক্ষেত্রে এ স্কোয়ার বি, এবার এটাকে বি কিউব প্লাস 2 এর কিউব করলাম সমান দিয়ে এ স্কোয়ার বি, এটা বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 পেয়ে গেলাম। এরপর তৃতীয় রাশিটা দেখো এখানে কমন যাচ্ছে এ বি স্কোয়ারটা কমন যাচ্ছে, তাহলে এখানেও বি স্কোয়ার মাইনাস 4 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে এ বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলাম, তাহলে এ বি স্কোয়ার বি প্লাস 2 আর বি মাইনাস 2 পেয়ে গেলাম। এবার লসাগু তাহলে কত লিখবো, তাহলে লসাগু প্রথমে দেখো এখানে এ আছে, এ স্কোয়ার আছে, এ আছে, তাহলে লসাগু সমান হবে এ স্কোয়ার এখানে আসছে, বি আছে, বি আছে, বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার বসলো, এখানে বি মাইনাস 2টা লিখলাম, এখান থেকে বি প্লাস 2টা লিখলাম, তারপর থাকছে দেখো এখানে বি প্লাস 2 বি মাইনাস 2 লিখে নিয়েছি, তাহলে 4 থাকছে এইটা আর এইটা, তাহলে লিখে নিলাম বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর এখানে লিখলাম বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। এইটা হচ্ছে নির্ণেয় লসাগু। দেখো উৎপাদক বিশ্লেষণ করতে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, এর সাথে যে সরলটাও দিয়েছে সেটাও খুব ইম্পর্টেন্ট, চলো দেখে নেবো। দেখো এই উৎপাদকটা দিয়েছে, তাহলে প্রথম কথা এটা এক্স স্কোয়ার মাইনাস এই দুটোর মধ্যে বড় হচ্ছে এটা, তাহলে এইটা বিয়োগ এটা করব, তাহলে লিখছি এ প্লাস 3b বিয়োগ দিয়ে এ প্লাস 2b, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে এক্স লিখবো মাইনাস দিয়ে এ প্লাস 3b আর এ প্লাস 2b লিখলাম। এরপর দেখো ব্র্যাকেট তুলবো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 3b ইন্টু এক্স, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এ প্লাস 2b ইন্টু এক্স মাইনাস দিয়ে এ প্লাস 3b আর এ প্লাস 2b আসছে। এরপর দেখো এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস এ প্লাস 3b থাকছে,
এরপর দেখো এইখানে এই দুটোর মধ্যে কমন যাবে a প্লাস টু বিটা, তাহলে a প্লাস টু বিটা কমন নিচ্ছে। পরে থাকছে এক্স মাইনাস a প্লাস থ্রি বি থাকছে। এরপর দেখো এরপর এইটা কমন যাচ্ছে, তাহলে কি লিখবো, এটা যদি আমি একেতে মাইনাস দিয়ে লিখি এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি পেয়ে গেলাম, আর এটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস টু বি পেয়ে গেলাম। এই হচ্ছে নির্ণয় উৎপাদক। এরপর দেখো সরলটা আমরা টুকে নেব। আগে বলছি এটা ইম্পর্টেন্ট সরল, একটু ভালো করে দেখে নাও। তাহলে এখানে লাইন টানলাম, বিটা কমন নিলাম, তাহলে বি মাইনাস ফাইভটা ফোর থাকলো, এখানে থ্রি বি মাইনাস ফোরে যেমন ছিল রেখে দিলাম। গণিত দিয়ে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে লিখতেই পারি থ্রি বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ তার হোল স্কোয়ার। এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার করে দিলাম, এটাকে উল্টে নিচ্ছি, তাহলে উল্টে নিলে এ বি প্লাস ফাইভ এ থাকলো, আর এটা থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি। একবার লিখলে আমি পরের বার কমন নেব, তাহলে যেমন আছে লিখে দিলাম এটা বি মাইনাস ফাইভ আর এটা থ্রি বি মাইনাস ফোর এ। গণিত দিয়ে এটা সূত্র ফেলেছি থ্রি বি প্লাস ফোর এ আর থ্রি বি মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটাও তাই বি প্লাস ফাইভ আর বি মাইনাস ফাইভ। গণিত দিয়ে এখান থেকে দেখো এটা কমন যাচ্ছে, তাহলে বি প্লাস ফাইভ ফোর থাকছে, আর এখান থেকে দেখো বিটা কমন যাচ্ছে, বিটা কমন গেলে থ্রি বি প্লাস ফোর এ। এবার কাটাকাটি করবো, থ্রি বি প্লাস ফোর এ থ্রি বি প্লাস ফোর এ, বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ, বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ, থ্রি বি মাইনাস ফোর এ থ্রি বি মাইনাস ফোর এ কেটে গেল, বি এর সাথে বি কেটে দিলাম। দেখো তাহলে পড়ে থাকছে কত এ, অর্থাৎ নির্ণয় সরল মান হচ্ছে এ। দেখো সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য তোমরা এই দুটো উপপাদ্যের মধ্যে এই উপপাদ্যটা অবশ্যই করবে, খুব ইম্পর্টেন্ট, পাঁচেরটাও খুব ইম্পর্টেন্ট। আর দেখো প্রয়োগ হিসাবে এই যেটা দিয়েছে এর কোণগুলোর মান চেয়েছে, এর কোণগুলোর মান খুবই সোজা। প্রথম কথা তোমাদের এটা কি করতে হবে, এসিবি কোণটা বের করতে হবে। তাহলে এসিবি কোণটা কত আসবে, এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 114 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত আসছে 6 আর হচ্ছে 5 5 9 6, তাহলে 66 ডিগ্রি। তাহলে এসিবিটা যদি 66 ডিগ্রি হয়, তারপর আবার কি দিয়েছে না এবিসি কোণটা, এবিসি কোণটা বিএসি কোণের দ্বিগুণ। তাহলে একটু খাতায় করতে হবে, চলো দেখে নিই। দেখো ওখানে যেমন করিয়েছিলাম, তাহলে এখানটা তোমরা লিখে নাও যে কোণ এসিবি, এটা বি আছে, এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 114 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত আসছে 66 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 66 ডিগ্রি। আবার দেখো এই কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তাহলে আমি লিখতে পারি কি না এবিসি যুক্ত কোণ বিএসি সমান দিয়ে 114 ডিগ্রি। আবার দেখো এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে এখান থেকে বাদে লিখে নেব যে টু এবিসি সমান হচ্ছে কোণ বিএসি। তার মানে বিএসির মানটা কত হলো, বিএসির মানটা হলো টু এবিসি, তাহলে বিএসির জায়গায় টু এবিসি লিখে দেবো, তাহলে লিখবো এবিসি যুক্ত টু এবিসি সমান দিয়ে কত লিখবো 114 ডিগ্রি, সরি 114 ডিগ্রি লিখো। বাদে দেখো তিনখানা এবিসি হচ্ছে, তাহলে থ্রি কোণ এবিসি সমান হচ্ছে 114 ডিগ্রি, তাহলে বাদে শুধু এবিসি সমান কত আসছে, এবিসি সমান আসবে 114 ডিগ্রি বাই 3, 3 দিয়ে কাটলে কত আসছে 3 থেকে 9 3 3 3 আসছে 24 মানে 38 ডিগ্রি। তাহলে এবিসির মানটা এসে গেল 38 ডিগ্রি। তাহলে 38 যদি এবিসি হয় তাহলে বিএসিটা কত, অতএব এবিসিটা হচ্ছে 38, অতএব বিএসিটা কত আসছে, অতএব বিএসি সমান 2 ইন্টু এবিসি মানে 2 ইন্টু 38 ডিগ্রি সমান দিয়ে 76 ডিগ্রি। তাহলে তিনটা কোণ, একটা হচ্ছে 76 ডিগ্রি, একটা হচ্ছে 66 ডিগ্রি, আর একটা হচ্ছে 38 ডিগ্রি। দেখো এরপর পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। এই যে মডেল 2 এর জন্য তোমাদের খুব তাড়াতাড়ি ভিডিও রিলিজ করব। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।